নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো লোটে মাছের পকোড়া। তো লোটে মাছের পকোড়া বানাতে গেলে কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। এখানে আছে লোটে মাছ, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা। এখানে আছে বেসন আর ডিম, আছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো এইসব উপকরণগুলো দিয়ে আমি বানাবো লোটে মাছের পকোড়া। প্রথমে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা এটাকে আমি পেস্ট করে নেব। তো দেখুন কিভাবে আমি বানাই। তো দেখুন মিক্সিং বোল নিয়ে নিয়েছি। একে একে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, পেস্ট হয়ে গেছে। এবারে আমি একটা বড় বোল নেব। একটা বড় বোল নিয়েছি। এবারে আমি নিয়ারি মাছগুলো দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা পেস্ট, আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস, দিয়ে দেব বেসন, দিয়ে দেব ডিম। এবারে আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেলে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। 5 মিনিট পরে এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। 5 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো, একটু ঢেকে রাখবো। এবারে আমি গ্যাসের উপরে কড়া বসাবো। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে পকোড়াগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবারে আমি নিয়ারি মাছের পকোড়াগুলো ভেজে নেব। এইভাবে আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে উল্টিয়ে দেব। হয়ে গেলে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। আবারও কয়েকটা আমি ভেজে নেব। তো আবারও আমি এগুলোকে উল্টিয়ে নেব। হয়ে গেলে নামিয়ে নেব। হয়ে গেছে, তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে বানিয়ে নিলাম নিয়ারি মাছের পকোড়া বা লোটে মাছের পকোড়া, যে যেটা বলতে পারেন। তো এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর তার সাথে সাথে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন কিভাবে আমি বানালাম লোটে মাছের পকোড়া। নমস্কার।